রবিবার ৯ জুন জম্মু কাশ্মীরের রিয়াসিতে তীর্থযাত্রীদের বাসে সন্ত্রাসবাদী হামলার রেশ কাটতে না কাটতেই মুখ্যমন্ত্রীর কনভয়ে হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন মুখ্যমন্ত্রী। এই হামলায় জখম হয়েছেন মুখ্যমন্ত্রীর কনভয়ে থাকা জওয়ানও। সোমবার ১০ জুন সকাল 10:30 নাগাদ এই হামলার ঘটনাটি ঘটে। এই হামলার পর এলাকায় পৌঁছে যায় পুলিশ এবং আসাম রাইফেলসের জওয়ানরা। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। এবারে আসি কোথায় এই ঘটনা ঘটেছে। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর উপরই হামলার ছক কষেছিল জঙ্গিরা, এমনটাই মনে করা হচ্ছে। ফলে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে। মুখ্যমন্ত্রীর জিরিবাম সফরে যাওয়ার কথা মঙ্গলবার 11 জুন। তার আগে ওই এলাকার নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতেই যাচ্ছিলেন নিরাপত্তা আধিকারিকরা। যাওয়ার পথে 37 নম্বর জাতীয় সড়কে টি লাইজেং এর কাছে এই হামলার ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, রবিবার ৯ জুন তীর্থযাত্রীদের বাসে সন্ত্রাসবাদী হামলার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 10। মোট 33 জন আহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। হামলার পর বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। মাজার থেকে তীর্থযাত্রীদের নিয়ে ফিরছিল বাসটি। রবিবার ৯ জুন সন্ধ্যা 6:10 এই ঘটনাটি ঘটে। রিয়াসির শিবখড়ি মন্দির থেকে কাটরা যাওয়ার সময় বাসে এলোপাথারি গুলি চালায় সন্ত্রাসবাদীরা। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাশের খাদে নেমে যায়। স্থানীয় গ্রামবাসীর সাহায্যে পুলিশ রাত 8:10 মধ্যে বাস থেকে সমস্ত যাত্রীদের সরিয়ে নেয়। ঘটনাস্থলে পৌঁছে যান রিয়াসির পুলিশ সুপার। তিনি দাঁড়িয়ে থেকে উদ্ধার কাজের তদারকি করেন। আহতদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে এই সন্ত্রাসবাদী হামলায় এখনো পর্যন্ত 10 জনের মৃত্যু হয়েছে। 33 জন আহতকে রিয়াসি, ত্রেয়াত এবং জম্মুর বিভিন্ন হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ, ভারতীয় সেনাবাহিনী এবং সিআরপিএফ এর একটি যৌথ অপারেশন সেন্টার স্থাপন করা হয়েছে। আক্রমণকারীদের ধরতে অভিযান শুরু হয়েছে। হামলার ঘটনায় শোক প্রকাশ করে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ লেখেন, এই ঘটনায় দোষীদের কোনো মতেই ছেড়ে দেওয়া হবে না। আইনের বিচারে তাদের শাস্তি হবেই। ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, জানা গিয়েছে যে জম্মু ও কাশ্মীরে কিছু তীর্থযাত্রীর উপর হামলার ঘটনা ঘটেছে এবং এর জেরে 9 জনের মৃত্যু হয়েছে। অবিলম্বে বিষয়টি তদন্ত করা উচিত। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ঘটনায় আহত এক তীর্থযাত্রী জানান, আমি সন্ত্রাসবাদীদের একজনকে বাসে গুলি চালাতে দেখেছি। বাস খাদে পড়ে যাওয়ার পরেও 20 মিনিট ধরে লাগাতার গুলি চালিয়ে যাচ্ছিল। সূত্রের খবর, ঘটনাস্থলে পুলিশ, ভারতীয় সেনাবাহিনী এবং সিআরপিএফ এর একটি যৌথ অপারেশন সেন্টার স্থাপন করা হয়েছে। আক্রমণকারীদের ধরতে অভিযান শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধে 6টায় তারা বাসে ওঠেন। তার 20 থেকে 30 মিনিটের মধ্যেই এই ভয়ঙ্কর হামলার ঘটনা। তীর্থযাত্রীদের বাস চারদিক থেকে ঘিরে ধরে মুখোশধারী সন্ত্রাসবাদীরা। তারপর এলোপাথারি গুলি চালাতে থাকে। বাস খাদে পড়ে গেলেও তারা ক্ষান্ত হয়নি, ক্রমাগত চালাতে থাকে গুলি। বাসে থাকা প্রত্যক্ষদর্শী আহতদের অভিজ্ঞতা। ঘটনার সময় বাসে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, সব মিলিয়ে প্রায় 6 থেকে 7 জন সন্ত্রাসবাদী ছিল। ওদের মুখগুলো মাস্ক দিয়ে ঢাকা ছিল। প্রথমে ওরা রাস্তার চারদিক থেকে বাসটা ঘিরে ধরে, তারপরেই বাসে গুলি চালাতে শুরু করে। বাস এরপর খাদে পড়ে যায়। তারপরে ওরা বাসের কাছে চলে আসে। সবার যাতে মৃত্যু হয় সেটা নিশ্চিত করতে আরও গুলি চালাতে থাকে। আমরা সবাই একেবারে চুপ করেছিলাম। সন্ধ্যা 6টায় শিবখড়ি থেকে বৈষ্ণোদেবী যাত্রা করতে আমরা বাসে উঠেছিলাম। 30 মিনিট পরেই এই ঘটনা। আমাদের অনেক ভয় লাগছে। আপাতত আমরা শুধু আমাদের বাড়ি ফিরতে চাই। বাসে শিশুরা এবং মহিলারাও ছিলেন, তারা আহতও হয়েছেন। পরে এই হামলার 10 থেকে 15 মিনিটের মধ্যে পুলিশ এবং স্থানীয়রা এসে পৌঁছন। ওরাই আমাদের উদ্ধার করেন। অপর এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আমি সন্ত্রাসবাদীদের একজনকে বাসে গুলি চালাতে দেখেছি। বাস খাদে পড়ে যাওয়ার পরেও 20 মিনিট ধরে লাগাতার গুলি চালিয়ে যাচ্ছিল। এই হামলার তদন্তভার ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ এর হাতে তুলে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। সূত্রের খবর, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে পুণ্যার্থীদের বাসে হামলা চালানোর ঘটনায় পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই তৈবার 2 থেকে 3 জন জঙ্গি জড়িত। এও মনে করা হচ্ছে গত মাসে রাজৌরি এবং পুঞ্চ এলাকায় হামলার ঘটনাতে যুক্ত ছিল এই জঙ্গিরা। এবং এই লস্কর-ই তৈবার জঙ্গিরা এরা কাশ্মীর ভ্যালিতে নানান ধরনের এরকম উপদ্রবের প্ল্যান করেছে এবং তারাই এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত বলে মনে করা হচ্ছে।
এটা স্বাভাবিকভাবেই দেশের নিরাপত্তার জন্য একটা বড় চ্যালেঞ্জ বলা যেতে পারে। একবার ভালো করে খেয়াল করে দেখুন, যে রাতে যে সন্ধ্যায় প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য শপথ নিলেন নরেন্দ্র মোদী এবং তার ক্যাবিনেট, দেশের একটা অনুষ্ঠান, সেই সময়ই পুণ্যার্থীদের বাসে এলোপাথারি হামলা চালালো জঙ্গিরা, সন্ত্রাসবাদী হামলা। এবারে প্রশ্ন উঠছে, এই যে সরকার তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসলো, এনডিএ সরকার, যারা এটা দাবি করেছিল যে 370 রিভোক করার পর, অর্থাৎ 370 ধারা জম্মু কাশ্মীরে বিলোপ করার পর কাশ্মীর ভ্যালিতে সেখানে শান্তি ফিরে এসেছে, সেখানে নিরাপত্তা ফিরে এসেছে, আতঙ্কের পরিবেশ নেই, তাহলে এই ধরনের জঙ্গি হানা কেন বারবার ঘটছে? এই ধরনের ঘটনা কেন সেখানে ঘটছে? চোখে আঙুল দিয়ে কিন্তু সেই প্রশ্নটাই তুলছে। ওইখানের সার্বিক একটা পরিস্থিতি এবং সেই পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে ভয় রয়েছে। যদিও এই মুহূর্তে সিআরপিএফ, জম্মু কাশ্মীর পুলিশ এবং সেনাবাহিনীর তরফ থেকে যৌথ অপারেশন সেন্টার তৈরি করা হয়েছে। मुझे कोई कॉल इनकी हैदर का खुद फोन आ रहा है। सर सुनो भाई सारे तुम तो सुनो नहीं होने से মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর কনভয় হামলার ঘটনা, যেটা জানতে পারা যাচ্ছে যে কুকি জঙ্গিরা তারা এই হামলার নেপথ্যে রয়েছে এবং যখন হামলা হয়, জিহাদি হামলা যখন হয়, সেই সময় কি পরিস্থিতি ছিল ওই কনভয়ের ভেতরে, যারা জওয়ানরা ছিলেন তাদের মধ্যে কি পরিস্থিতি তৈরি হয়। সবার হাতেই তখন একেবারে অটোমেটেড রাইফেলস তাদের হাতে ছিল এবং তারা সেই নিয়ে প্রস্তুত ছিলেন এবং সিআরপিএফকে তারা জানাচ্ছিলেন, পুরো ঘটনার আপডেট তারা দিচ্ছিলেন যাতে সিআরপিএফ সেখানে এসে পৌঁছতে পারে। একজন জওয়ান আহত হয়েছেন। আপনারা কি মনে করেন জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।